আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে একটা গভীর বিশ্লেষণ এসেছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজারে ঠিক কি করছে, মানে কতটা প্রভাব ফেলছে সেটা নিয়েই। হ্যাঁ, আর এই বিশ্লেষণটা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে আনছে। যেমন ধরুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে প্রায় ৪০% কোম্পানি তারা কর্মী বদলের জন্য এআই ব্যবহারের কথা ভাবছে। ৪০%? হ্যাঁ, আবার কেউরসেরার মতে বিশ্বজুড়ে প্রায় ৯,২০,০০,০০০ চাকরি, মানে বেশ বড় সংখ্যা, ঝুঁকির মুখে পড়তে পারে এআই এর কারণে। হুম। তবে শুধু ঝুঁকির কথাই না, এখানে ভবিষ্যতের জন্য কিছু পথ নির্দেশ বা কৌশলের কথাও বলা হয়েছে। তো চলুন দেখি এর ভেতরে ঠিক কি কি আছে। ঝুঁটিটা তো আসলেই বাস্তব মনে হচ্ছে। ওই যে ফাইবারের সিইওর একটা অভ্যন্তরীণ ইমেল ফাঁস হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। সেখানে তো উনি বেশ খোলাখুলি শঙ্কা প্রকাশ করেছেন, তাই না? যে এআই গ্রহণ না করলে কোম্পানির ভবিষ্যৎ, এমনকি নিজের চাকরি নিয়েও চিন্তা। ঠিক। আর টেক ইন্ডাস্ট্রিতে ছাঁটাইয়ের খবর তো আমরা দেখছি। এই তো ২০২৫ সালের প্রথম দিকেই প্রায় ৫০,০০০। হ্যাঁ, বিশাল সংখ্যা। সেলসফোর্সের মতো কোম্পানিগুলো তো নতুন নিয়োগ বন্ধ রেখেছে বলছে। একদম। এখানে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের অটোমেশন যেমন ছিল, ধরুন কারখানার বা একই ধরনের কাজের জন্য, হ্যাঁ, রিপিটেটিভ কাজ। ঠিক। কিন্তু এই নতুন এআই, বিশেষ করে এলএলএম ভিত্তিক যেগুলো যেগুলো মানুষের মতো লিখতে বা কোড করতে পারে, আচ্ছা। সেগুলো কিন্তু সরাসরি মিড লেভেল বা আপার মিড লেভেল, মানে দক্ষ কর্মীদের কাজকেই টার্গেট করছে। ও। কারণটা হলো, এআই স্ট্রাকচার্ড ডেটা বা লজিক ভিত্তিক কাজ, যেমন কোডিং, ডেটা অ্যানালিসিস, এগুলো খুব ভালো পারে। কিন্তু ধরুন অগোছালো শারীরিক কাজ, যেমন বাগানের ঘাস কাটা, ওগুলো এখনো অতটা ভালো পারে না। ইন্টারেস্টিং পয়েন্ট। বিশ্লেষণটাতে দেখলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট আর মার্কেটিং, এই দুটো ইন্ডাস্ট্রির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে কি হচ্ছে? সফটওয়্যারের ব্যাপারটা মানে বেশ চোখে পড়ার মতো। এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট, যেমন ধরুন চ্যাট জিপিটি বা গিটহাব কোপাইলট, এগুলোর ব্যবহার তো হু হু করে বাড়ছে। কতটা বাড়ছে? প্রায় ৯২% সফটওয়্যার ডেভেলপার নাকি এখন এআই ব্যবহার করছেন। বলেন কি? ৯২%? প্রায় সবাই তাহলে? হ্যাঁ, মাইক্রোসফটের সিটিও তো বলছেন আগামী ৫ বছরের মধ্যে নাকি পৃথিবীর প্রায় সব কোডই এআই এর সাহায্যেই লেখা হবে। অবিশ্বাস্য। এর ফলটা কিন্তু দ্বিমুখী। ধরুন, যে ভালো প্রোগ্রামার, সে এআই ব্যবহার করে এখন হয়তো একাই ১০-২০ জনের কাজ করে ফেলতে পারছে। হুম। আগে যা করতে কয়েক ঘন্টা লাগতো, এখন হয়তো মিনিটেই হয়ে যাচ্ছে। হুম। কিন্তু যে মাঝারি মানের প্রোগ্রামার, তার চাহিদা কিন্তু কমে যাচ্ছে। কারণ কোম্পানিগুলো কম খরচে ভালো লোক পেয়ে যাচ্ছে, অথবা এআই দিয়েই চালাচ্ছে। ঠিক তাই। ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট বলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একদম এন্ট্রি লেভেল চাকরি বছরে প্রায় ৩০% হারে কমছে। ইন্টারনেটের পর এত বড় পতন নাকি আগে দেখা যায়নি। ৩০%? বিরাট ধাক্কা তো। আচ্ছা, আর মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এর প্রভাবটা কেমন? দেখুন, ছবিটা কিন্তু বলতে গেলে প্রায় একই রকম। এই যে জেনারেটিভ এআই, এগুলো কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন বা পোস্ট শিডিউলিং। হ্যাঁ, ব্লগিং, রিসার্চ। এক্স্যাক্টলি। বেসিক ভিডিও এডিটিং, ইমেজ জেনারেশন, এই কাজগুলো খুব দ্রুত অটোমেটেড হয়ে যাচ্ছে। গার্ডনার রিসার্চ তো বলছে, খুব শীঘ্রই নাকি প্রায় 30% মার্কেটিং মেসেজ এআই লিখবে। 30%? হ্যাঁ, চীনে ব্লু ফোর্স নামে একটা বড় মার্কেটিং এজেন্সি, এআই আসার পর ১ বছরে নাকি ২,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করতে হয়েছে। ভাবা যায়? বিবিসির একটা আর্টিকেলের শিরোনাম বেশ মনে দাগ কেটেছিল, এআই টুক দেয়ার জবস, নাও দে গেট পেড টু মেক ইট সাউন্ড হিউম্যান। তার মানে কি? এআই দিয়ে কাজ করিয়ে শুধু মানুষ দিয়ে একটু ঠিকঠাক করিয়ে নেওয়া? অনেকটা তাই। ওই আর্টিকেলে একটা কোম্পানির উদাহরণ ছিল, যাদের ৫০ জনের মার্কেটিং টিম এখন মাত্র ১ জনে এসে ঠেকেছে। তার কাজ শুধু এআই এর আউটপুটটা একটু দেখে দেওয়া। বলেন কি? ৫০ থেকে ১? হ্যাঁ, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ফ্রিল্যান্সাররা, যারা হয়তো রাইটিং বা ডেভেলপমেন্টের কাজ করেন, তারা কিন্তু এর প্রভাবটা ভালোভাবেই টের পাচ্ছেন। কাজ 30%, 21% কমেছে, এরকম রিপোর্টও আসছে। হুম। কিন্তু কোম্পানিগুলো কেন এত ঝুঁকছে এআই এর দিকে? শুধুই কি খরচ কমানো? না, আসলে ৩টে প্রধান কারণ। ১, গতি, কাজ অনেক দ্রুত হয়। ২, খরচ কমানো, যেটা আপনি বললেন। আর ৩, অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে নির্ভুলভাবে কাজ করা। নির্ভুলতা? সবসময় কি সেটা হয়? দেখুন,
রুটিন বা ডেটা নির্ভর কাজে নির্ভুলতা প্রায়শই বেশি। তবে হ্যাঁ, সৃজনশীল কাজ বা যেখানে কনটেক্সট বোঝা জরুরি সেখানে ঝুঁকি অবশ্যই আছে। আর এখানেই আসে তাহলে করণীয় কি? হ্যাঁ, সেটাই। এই পরিস্থিতিতে কি করা উচিত? প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো সমস্যাটা স্বীকার করা। মানে এআই যে একটা বড় পরিবর্তন আনছে এবং এটা যে থাকবেই, এটা মেনে নিতে হবে। AI is here to stay. একদম। গুগলে সিইও সুন্দর পিচাইয়ের কথাটা ভাবুন। উনি তো বলছেন মানব ইতিহাসে এআই এর চেয়ে বড় কিছু হয়তো আসেনি। গোল্ডম্যান স্যাক্স বলছে প্রতি 5টা চাকরির একটা এআই দিয়ে প্রতিস্থাপিত হবে। তার মানে বিরাট পরিবর্তন আসছে। হ্যাঁ, দ্বিতীয়ত এটা বুঝতে হবে যে কাজে শুধু মোটামুটি ভালো বা কোনো রকম পারি, এটার আর তেমন মূল্য থাকবে না। লক্ষ্য রাখতে হবে নিজের ফিল্ডে সেরা 1% বা 5%-এর মধ্যে থাকার। সেরা 1% বা 5%, এটা তো বেশ কঠিন লক্ষ্য। কঠিন তো বটেই, অনেকটা সেই ঘোড়ার গাড়ির চালকদের মতো অবস্থা, তাই না? ঠিক, যারা সময় মতো গাড়ি চালানো শিখেছিল তারা টিকে গিয়েছিল। একদম। যারা পরিবর্তনকে গ্রহণ করে আপস্কিল করেছিল তারা টিকে গেছে, যারা পুরনোকে আঁকড়ে ধরেছিল তারা হারিয়ে গেছে। তাই এআইকে খোলা মনে গ্রহণ করতে হবে, এর ব্যবহার শিখতে হবে। চাহিদা বাড়ছে এমন কোনো ক্ষেত্র আছে? অবশ্যই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই বলছে এআই এবং মেশিন লার্নিং এক্সপার্টদের চাহিদা 40% হারে বাড়ছে। আরেকটা জিনিস হলো রিবাউন্ড এফেক্ট। সেটা কি রকম? মানে এআই ব্যবহারের ফলে কোম্পানিগুলোর যে টাকা বাঁচছে সেটা হয়তো তারা রিসার্চ বা নতুন প্রোডাক্ট তৈরিতে বিনিয়োগ করবে, যা থেকে আবার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। তার মানে শুধু AI টুল চালানো শিখলেই হবে না, আরও কিছু জরুরি। অবশ্যই। শুধু টুল শিখলে তো হবে না, ফোকাস করতে হবে সেই সব মানসিক দক্ষতায় যা এআই সহজে অনুকরণ করতে পারে না। যেমন? যেমন ধরুন ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর চিন্তাভাবনা, অরিজিনাল বা মৌলিক চিন্তা, স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতা, বিজনেস নলেজ, ডিজাইন সেন্স, আর বিশেষ করে ইমোশনাল কানেকশন, মানে মানুষের আবেগ বোঝা, তার সাথে সংযোগ স্থাপন করা। ঠিক। AI তো ফ্যাক্টস বা লজিক দিতে পারে, কিন্তু মানুষের মতো সহানুভূতি বা ওই যে সৃজনশীল অন্তর্দৃষ্টি। একদম। ধরুন আপনি অ্যামস্টারডাম ভ্রমণের প্ল্যান চাইলেন, এআই তথ্য দিয়ে দারুণ একটা প্ল্যান বানিয়ে দেবে, কিন্তু একজন মানুষ হয়তো তার নিজের অভিজ্ঞতার আবেগ মিশিয়ে বলবে কোনটা আপনার ভালো রাখতে পারে। ঠিক। তবে একটা ঝুঁকিও তো আছে, AI এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে নিজেরা চিন্তা করা কমিয়ে দেব না তো? সেটা একটা বড় চিন্তা। অতিরিক্ত নির্ভরশীলতা অবশ্যই বিপজ্জনক। নিজস্ব চিন্তার ক্ষমতা ভোঁতা হয়ে যেতে পারে। আচ্ছা, এই পরিস্থিতিতে কি নতুন কোনো ধরনের সুযোগও তৈরি হচ্ছে? মানে চাকরি হারানোর ভয়ের পাশাপাশি? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। যেমন ধরুন একক উদ্যোগে ব্যবসা শুরু করা, যেটাকে বলে সোলো বিজনেস। সেটা এখন আগের চেয়ে অনেক সহজ। কিভাবে? এআই টুল ব্যবহার করে কন্টেন্ট তৈরি, ভিডিও এডিটিং, মার্কেটিং অটোমেশন, এই কাজগুলো এখন একাই অনেকে সামলে নিতে পারছেন। একটা ছোটখাটো অনলাইন ব্যবসাও দাঁড় করানো সম্ভব। ধরুন একটা ইউটিউব চ্যানেল বা এই ধরনের কোনো উদ্যোগ এখন একা চালানো অনেক বেশি বাস্তবসম্মত। ইন্টারেস্টিং। তাহলে আজকের আলোচনার মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে AI নিঃসন্দেহে চাকরির বাজারে এক বিশাল পরিবর্তন আনছে, যেটা অবশ্যম্ভাবী। এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। একদম। ভয় পেয়ে লাভ নেই। বরং এই পরিবর্তনকে গ্রহণ করে নিজেদের প্রস্তুত করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একদিকে যেমন এআই টুলগুলো ব্যবহার করে নিজের কাজের গতি আর মান বাড়াতে হবে, তেমনি অন্যদিকে সেই মানবিক গুণগুলো, যেমন গভীর চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা আর মানুষের সাথে সংযোগ স্থাপন, এগুলোর ওপর আরও বেশি জোর দিতে হবে। ঠিক। এআই আসলে আমাদের প্রতিযোগী নয়, সহযোগী হতে পারে, যদি আমরা সঠিকভাবে নিজেদের মানিয়ে নিতে পারি। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। ধরুন আজ থেকে 10-15 বছর আগে যেমন ইন্টারনেট ব্যবহার না জানাটা অনেককে কর্মক্ষেত্রে একরকম অপ্রাসঙ্গিক করে তুলেছিল, হ্যাঁ, ঠিক। আগামী দিনে AI-কে গ্রহণ করতে বা এর সাথে মানিয়ে নিতে ব্যর্থ হওয়াটাও কি মানুষকে একইভাবে অপ্রাসঙ্গিক করে তুলবে? এটা নিয়ে ভাবা দরকার।